সবুজ শ্যামল গ্রাম বাংলার শান্ত স্নিগ্ধ এক প্রান্তে যেন হঠাৎ নেমে এসেছে একখণ্ড জান্নাতি শুভ্রতা। আধুনিক স্থাপত্য আর আধ্যাত্মিকতার এমন অপূর্ব মেলবন্ধন সচরাচর চোখে পড়ে না। দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো বিদেশের স্থাপত্য, কিন্তু না, এটি আমাদের প্রাণের নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার নদরা ইউনিয়নে গৌরবে দাঁড়িয়ে আছে এই বিস্ময়কর স্থাপনা আলফালাহ জামে মসজিদ। স্থানীয়দের কাছে এটি পশ্চিম সাততলা মসজিদ নামেই পরিচিত। আধুনিক প্রকৌশল আর শ্বেতশুভ্র কাঁচের দেয়ালে ঘেরা এই মসজিদটি বর্তমানে পুরো বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন একটি ইবাদতখানা। অনেকের মনে প্রশ্ন জাগে, নিভৃত এই পল্লীতে কে গড়ে তুলেছেন এমন রাজকীয় মসজিদ? এই মহতী উদ্যোগের নেপথ্যের কারিগর হলেন বিশিষ্ট সমাজসেবক এবং শান্তা গ্রুপের কর্ণধার খন্দকার মনির উদ্দিন। নিজ জন্মভূমির প্রতি ভালোবাসা আর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় তিনি এবং তার পরিবার ব্যক্তিগত অর্থায়নে এই বিশাল কমপ্লেক্সটি নির্মাণ করেছেন। আজকের পুরো ভিডিওতে আমরা দেখব এই মসজিদের অন্দরমহলের মায়াবী সৌন্দর্য এবং জানব এর পেছনের আরো কিছু না বলা গল্প। চলুন আজ আপনাদের নিয়ে যাই আভিজাত্যের আর ইমানের এক অনন্য ঠিকানায়। কত সুন্দর পাথরের কারুকাজ করেছে এখানে, দেখুন সবগুলো পাথর। আর এই পাশটা টোটাল মানে মসজিদের ভেতর থেকে টোটালটাই হলো এমন গ্লাস করা, খুবই চমৎকার অসাধারণ কাজ করা একটি মসজিদ, নতুন ধাঁচের মসজিদ অসাধারণভাবে তৈরি করেছে এই মুহূর্তে নোয়াখালীতে। চারপাশে মোটামুটি হাঁটার অনেক জায়গা আছে, এখান দিয়ে উপরে ওঠার মতো ব্যবস্থা আছে এবং কি আশেপাশে পুকুর ঘাট সব কিছুই আছে উপরের দিকে। যদি একটু আমরা উঠে দেখি, ভেতরে প্রবেশ করলেই মন জুড়িয়ে যায়। বিশাল সুউচ্চ সিলিং এবং পর্যাপ্ত প্রাকৃতিক আলোর ব্যবস্থা মসজিদের ভেতরটাকে অনেক বেশি প্রাণবন্ত ও পবিত্র করে তুলেছে। আধুনিক এসির সুবিধা, উন্নত মানের কার্পেট এবং মার্বেল পাথরের কাজ মসজিদটিকে এক রাজকীয় রূপ দিয়েছে। এখানে আবার রুম রাখা হয়েছে, কয়েকটা, দুটা রুম আছে। আলফালাহ মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর আধুনিক জ্যামিতিক নকশা। প্রথাগত মসজিদের চেয়ে এর গঠন কিছুটা ভিন্ন ও সাহসী। হেঁটে হেঁটে এই অসাধারণ মসজিদটি দেখছি, কত সুন্দর একটি মসজিদ নোয়াখালী সোনাইমুড়িতে হয়েছে, মাশাআল্লাহ, অসাধারণ। মসজিদের বাহিরের দিকে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের রিফ্লেকটিভ গ্লাস বা কাঁচ, যা দিনের আলোতে একরকম এবং রাতের কৃত্রিম আলোতে অন্যরকম মায়াবী পরিবেশ তৈরি করে। ওইখানে আবার দোতলায় ব্যবস্থা আছে নামাজের, আর ভেতরের অন্তর্ভুক্ত উপরে গম্বুজের মতো রাখা আছে। এখানে সামনে হলো মেহরাব মসজিদের, খুব সুন্দর ভিতরে কাজ করেছে তারা। সামনে বিশাল একটি জায়গা, আবার সামনে থেকে ওইখানে একটি পুকুর আছে, মাশাআল্লাহ, অনেক বিশাল মসজিদ। এই মুহূর্তে মসজিদের ভেতরে ঢোকার মতো আসলে ব্যবস্থা নাই, ওইগুলো ভেতরের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। আর ওই হলো গম্বুজের মতো অংশ, খুব সুন্দর ভাবে তারা তৈরি করেছে। নোয়াখালীতে এত সুন্দর একটি মসজিদ দেখে আসলে আমি নিজে হতভম্ব হয়েছি। মসজিদটি এখনও পর্যন্ত কাজ অনেকটা চলমান রয়েছে, কাজ চলছে। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এই মসজিদটি দেখে একদমই সত্যি কথা বলতে হতভম্ব হয়ে গিয়েছি। কত বিশাল মসজিদ, এবং মসজিদের যেই মিনারা দেখুন, কত বিশাল তার মিনারা। দূর থেকে অসাধারণ অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম কিছু মনে হয় দেখে। মাশাআল্লাহ, এত সুন্দর মসজিদ নোয়াখালীতে হয়েছে। এটাকে নদনা সোনাইমুড়ি বলা হয়, সেখানে এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটির নাম আলফালাহ জামে মসজিদ। অসাধারণ মসজিদ, তার কারুকাজ দেখে যে কোনো মানুষই হতভম্ব হবে। এটা হলো মসজিদের নাম ফলো করা হয়েছে, আর এটা হলো টোটাল একটি বিশাল মিনারা। আর দেখুন কাজগুলো দেখুন, এখানে খুব সুন্দর তারা কারুকাজ করেছে। আর এটা টোটালটাই পাথরের ওঠার মতো ব্যবস্থা। এদিক দিয়ে দেখা যায় যে অনেক মুরব্বী আছে যারা হুইল চেয়ারে করে চলাফেরা করে, তাদের জন্য এমন ব্যবস্থা করেছে। আর মানুষ ওঠার জন্য এমন ব্যবস্থা। এইদিকে হলো ওয়াশরুম,
মসজিদের অজুখানা এবং ওয়াশরুম এই সেক্টরের মধ্যে। যেভাবে লেখাই আছে, আর এখানে মনে হয় মসজিদের 2 তলা ওঠার মতো ব্যবস্থা হলো এদিক দিয়ে করেছে তারা। এই হলো মসজিদের 2য় তলা। এই যে মিনারার অংশটুকু কত উঁচা, ওইখান দিয়ে ওঠার মতো আবার ব্যবস্থা রেখেছে। 2 তলার অংশ হলো এটা। যদি ওদিকটা একটু দেখাই, অনেকগুলো ফ্যান লাগানো হয়েছে। এই হলো মসজিদের মূল জায়গা, অসাধারণ জায়গা। গম্বুজের মতো একটা গোলাকার রাখা হয়েছে। পুরোটা মসজিদের মধ্যে একটা জিনিস দেখতে পেলাম যে এমন পাথর দিয়েই তারা কাজ করছে, টোটালটাই পাথরের। মসজিদটি প্রতিষ্ঠার পর থেকেই এটি নোয়াখালীর অন্যতম পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে অনেক পর্যটক ও ধর্মপ্রাণ মুসলিম এই মসজিদটি এক নজর দেখতে এবং এখানে 2 রাকাত নামাজ আদায় করতে ছুটে আসেন। এটা দিয়ে উপরে উঠা যাবে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম, যেটা হলো একপাশে এই পাশ দিয়ে মানুষ হেঁটে যাওয়ার মতো ব্যবস্থা রেখেছে, আবার এই পাশ দিয়ে কোনো মানুষ যদি অসুস্থ হুইল চেয়ার নিয়ে বা এমন কোনো কিছু নিয়ে ওঠার মতো ব্যবস্থাও তারা এখানে খুব সুন্দরভাবেই করেছে। এই সেটটা দেখুন কত সুন্দর, টোটালটা এই পাথর এবং কি টাইলসের মধ্যে করা। টোটাল কারুকাজটাই এমন পাথর দিয়ে, এই যে এই পাথরটা দিয়ে টোটালটা করেছে তারা। আমরা নোয়াখালী সোনাইমুড়িতে আছি এই মুহূর্তে। দেখুন কত সুন্দর একটি মসজিদ। ঘুরতে ঘুরতে আসলে এদিকে যাওয়ার সময় রাস্তার পাশেই দেখা মিলল এত সুন্দর একটি মসজিদ। এখনও কাজ চলমান, নামাজ পড়া হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য আরও কাজ ওইদিকে করা হচ্ছে। দেখে আসলে যে কোনো মানুষেরই চোখ সরানো যাবে না এমন অবস্থা, এত সুন্দর একটি মসজিদ। সবচেয়ে বড় কথা হলো দূর থেকে তার যখন মিনারাটা দেখা যায় তখন মনে হবে যে এখানে একটা শহীদ মিনার বা স্মৃতিসৌধ এমন কোনো কিছু একটা দাঁড়িয়ে আছে। সেটা দেখে দূর থেকে যে কোনো মানুষই বলবে যে এখানে এটা কি, গিয়ে একটু হলেও দেখতে হবে। তাই আমরাও দাঁড়িয়ে গিয়ে এই টোটাল মসজিদটি দেখে আসলে হতভম্ব হয়ে গিয়েছি। বিশেষ করে জুমার দিন এখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এটি কেবল একটি মসজিদ নয়, বরং এলাকার মানুষের আন্তরিক শান্তি ও সামাজিক মেলবন্ধনের কেন্দ্রে পরিণত হয়েছে। চোখে পড়ার মতো একটা মসজিদ, টোটালটাই অন্যরকম মসজিদ। হ্যাঁ, দেখে তাহলে ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওনাদের ভিতরে যে ফাঁকাগুলা ব্যবহার করা হয়েছে, 4টা ফাঁকায় মানুষকে শীতল করে দেবে, এসি আর লাগবে না। ভিতরের অংশে যে বড় পাখাটা বসানো হয়েছে, হেলিকপ্টারের মতো, হেলিকপ্টারের উপরে যে পাখাটা, ঠিক ওই পাখাগুলাই ব্যবহার করা হয়েছে। খন্দকার মনিরুদ্দিনের মতো দানবীর মানুষের হাত ধরে দেশের কোনায় কোনায় গড়ে উঠুক এমন সুন্দর সুন্দর স্থাপনা, এটাই সবার প্রত্যাশা। আল ফালাহ মসজিদ আমাদের মনে করিয়ে দেয় আধুনিকতার সাথে আধ্যাত্মিকতার মিশেল কতটা সুন্দর হতে পারে। সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন সোনাইমুড়ির এই অপার্থিব সৌন্দর্যের ঘর থেকে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।